My dear students of class 7, both Bangla version and English version, I hope that all of you are well and fine and everything is going well. Welcome to our online session. I am an English teacher, Samuel Shaha. Today I will take your English first paper class. I hope that all of you will enjoy that. Before starting our today's class, at first we will focus on our today's lesson plan, which will help us to understand actually what are we going to discuss today. Today's lesson plan. Respected Ripon has already started Unit 3 and he has already finished Lesson 1. So today I will start Lesson 2 from Unit 3. And your quiz is going to be started. So the syllabus of first quiz of English first paper, Unit 3. My dear boys, listen to me carefully. Syllabus of first quiz of English first paper is Unit 3. So get prepared for it. তোমাদের প্রথম কুইজের জন্য ইংরেজি 1 এর সিলেবাস Unit 3. And you know that the question pattern of first quiz. প্রথম কুইজে তোমাদের 5টা এমসিকিউ আসবে এবং কোশ্চেন অ্যান্সার। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট অ্যান্ড গেট প্রিপেয়ার্ড ভেরি ওয়েল। তোমরা যেন সবাই প্রথম কুইজে ভালো করতে পারো। সো অ্যাট ফার্স্ট উই উইল রিড দ্য টেক্সট, দ্যাট মিনস লেসন 2. দ্য নেম অফ লেসন 2 ইজ ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, and then we will discuss word meaning. Word meaning is so important to all of you for exam because it will help you to solve MCQ. So when I will read the text and when I will translate into Bangla and when I will discuss word meaning and grammatical point, parts of speech, you should be very careful about that. So first of all I will read the text, then I will discuss word meaning, and then I will give you some discussion about grammatical point, and we will discuss about parts of speech. So I hope that all of you will be very much careful to this lecture. Let's start our today's class. Lesson 2. In this slide we are seeing a picture sitting a boy and girl, and they were talking with each another. They are friend, and you know the name of them, Flora and Farabi. So next week Farabi comes to visit Flora in her house. তোমরা অলরেডি লেসন 1-এ এই সম্পর্কে একটা গল্প পড়েছো। তো পরবর্তী সপ্তাহে ফারাবি ফ্লোরার বাসায় আসলো তার সাথে সাক্ষাৎ করতে। দে আর হ্যাভিং এ চ্যাট, তারা গল্প করছে। দে আর হ্যাভিং এ চ্যাট, দ্যাট মিন্স এখানে চ্যাট মানে খোশ গল্প করা। তো এটা সিনোনিম হতে পারে গসিপ। টেক ইউর খাতা অ্যান্ড নোট ডাউন ইট। I will tell you about the synonym, some important words which will be helpful for your exam, final exam or quiz exam. So they are having a chat. It is present continuous tense, and chat means এখানে খোশ গল্প করা। এটা সিনোনিম হতে পারে কি গসিপ, GOSSIP, gossip. Can you remember your first day at school, Flora? Farabi asks. Interrogative sentence. ফারাবি ফ্লোরাকে জিজ্ঞেস করলো, ফ্লোরা তুমি কি প্রথম দিন মানে তোমার স্কুলের প্রথম দিন এটা মনে করতে পারো বা স্মরণ করতে পারো? ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, ফ্লোরা? ফারাবি আস্কস। ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেইস। তখন ফ্লোরা কি বলল? ইয়েস, হ্যাঁ, আই ক্যান। এখানে আই ক্যান এটা সংক্ষিপ্ত ফর্মে ব্যবহৃত হয়েছে। পুরো লাইনটা হবে আই ক্যান রিমেম্বার মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল।
এখানে আই ক্যান রিমেম্বার মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, এই পুরো লাইনটাকে সংক্ষেপে বলা হয়েছে আই ক্যান। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। আই ক্যান রিকল, সো রিকল এখানে কি, আমি স্মরণ করতে পারি। রিমেম্বার, সো ইউ ক্যান সে দ্যাট রিকল ইজ সিনোনিম অফ রিমেম্বার। আই ক্যান রিকল এক্স্যাক্টলি, একটা সিনোনিম হতে পারে প্রপারলি, যথাযথভাবে, ঠিকভাবে। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। তো ফ্লোরা বলল, আমি ঠিকঠাক মতো স্মরণ করতে পারি কি ঘটেছিল। উড ইউ লাইক টু হিয়ার ইট? তুমি এটা শুনতে চাও বা শুনতে ইচ্ছুক? উড ইউ লাইক টু হিয়ার ইট? উড মডেল অক্সিলারি ভার্ব এখানে। নাও আই উইল ডিসকাস সাম গ্রামাটিক্যাল পয়েন্টস উইথ দ্য প্যাসেজ। উড এখানে মডেল অক্সিলারি ভার্ব। উড ইউ লাইক টু হিয়ার ইট, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই উড লাভ টু, এখানে দেখো আই অ্যাপোস্ট্রোফাস ডি। এই অ্যাপোস্ট্রোফাস ডি কিন্তু দুই ধরনের জিনিস প্রকাশ করতে পারে, একটা হ্যাড, একটা উড। বাট তুমি কীভাবে বুঝবে এটা হ্যাড নাকি উড? এই অ্যাপোস্ট্রোফাস ডিটা হ্যাড নাকি উড তুমি কীভাবে বুঝবে? যদি অ্যাপোস্ট্রোফাস ডি এর পরে যে ভার্ব আছে সেই ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয় তাহলে মনে করবে সেটা হ্যাড। কারণ তুমি জানো, ইউ নো দ্যাট হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্বের ভি3 ফর্ম বসে। কিন্তু দেখো এই বাক্যে আই অ্যাপোস্ট্রোফাস ডি লাভ, সো এখানে লাভ মানে ভালোবাসা, লাভের ভার্বের ভি3 ফর্ম লাভড, কিন্তু এখানে লাভ ব্যবহৃত হয় না, কি হয়েছে? লাভ। তাহলে এই অ্যাপোস্ট্রোফাস ডিটা হ্যাড না, কি? উড। বি কেয়ারফুল, এই অ্যাপোস্ট্রোফাস ডিটা কিন্তু হ্যাড না, এটা কি? এটা উড। কারণ তুমি জানো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, দিস ভার্বস আর কল্ড মডাল অক্সিলারি ভার্ব। এগেন আই এম রিপিটিং দিস, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, দিস ভার্বস আর কল্ড মডাল অক্সিলারি ভার্ব। এবং মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেসিক ফর্ম অর্থাৎ ভি1 ফর্ম ব্যবহৃত হয়। সো এখানে আই অ্যাপোস্ট্রোফাস ডি, এই ডিটা উড হিসাবে ব্যবহৃত হয়েছে। আই উড লাভ টু, সেজ ফারাবি। প্লিজ টেল মি, প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সেজ ফ্লোরা, এটাও সংক্ষিপ্ত বাক্য। ইট ইজ ওকে, সংক্ষেপে এটা ওকে। ওকে, সেজ ফ্লোরা, ফ্লোরা বলো ঠিক আছে। ইট ওয়াজ 2006, সো হোয়াট ওয়াজ দ্য টাইম? টাইম ওয়াজ 2006। বি কেয়ারফুল and write down or note down important information from the passage. It was 2006. I was then 6 years old. আমি তখন 6 বছর ছিলাম। So who was then 6 years old? Who? Flora was then 6 years old and it was 2006. One day my mother said, একদিন আমার মা না, ফ্লোরার মা ফ্লোরাকে বললো, one day my mother said, Flora, you are going to start your school tomorrow. Flora, you are going to start your school tomorrow. তুমি আগামীকাল তোমার স্কুল শুরু করতে যাচ্ছ। You are going to start your school tomorrow. Present continuous tense. And tomorrow এটা সিনোনিম হতে পারে কি? The next day. Tomorrow এটা সিনোনিম হতে পারে, আর সিনোনিম the next day. I was very excited. I was very excited. আমি খুবই উদ্বেলিত বা উত্তেজিত ছিলাম। এখানে উত্তেজিত না বলে উদ্বেলিত, আমি খুবই উদ্বেলিত ছিলাম, এক্সাইটেড ছিলাম। I couldn't think of anything else. So when Flora heard from her mother that next day she is going to school, or she is going to start her school, after listening that she couldn't think of anything else, মানে এই খবরটা শোনার পর সে অন্য কিছু চিন্তা করতে পারছিল না বা ভাবতে পারছিল না। এটা কিন্তু প্রায় সময়ই হয়। তোমরা যখন কোনো ভালো নিউজ পাও যে এটা হতে যাচ্ছে, বা when you will get any gift from your father and mother or cousin, or when you will go to any picnic, or when you will go to outside of country, যখন তোমরা কোথাও বেড়াতে যাও বা ঘুরতে যাও, যখন তোমাদের মজার কিছু ঘুরতে চলেছে তোমাদের সাথে, বা যে জিনিস পছন্দ করো সেটা তোমার সাথে ঘুরতে চলেছে, তখন তোমরা কিন্তু অন্য কিছু ভাবতে পারো না। তো সেম থিং হ্যাপেন্স উইথ ফ্লোরা। আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি অন্য কিছুই ভাবতে পারছিলাম না। I was always thinking about the school. Yes, because it was her
first experience about school and she was always thinking about the school. এটা স্বাভাবিক, তোমরা যখন গ্রেগরিতে প্রথম ভর্তি হয়েছিলে ক্লাস 1-এ যারা বা যে যে ক্লাসে ভর্তি হয়েছো, তো গ্রেগরি সম্পর্কে তোমাদের একটা ধারণা ছিল, এত বড় একটা স্কুল, এত সুনামধন্য একটা স্কুল, স্কুলটা কেমন হবে, পরিবেশ কীরকম হবে, বন্ধুবান্ধব কীরকম হবে, টিচাররা কীরকম হবে, খেলার মাঠটা কীরকম, কখন ছুটি পেয়ে খেলার মাঠে খেলতে যাবে। সো ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। So same thing happens to whom? Flora. Flora was always thinking about the school. Flora সবসময় চিন্তা করছিল তার স্কুল সম্পর্কে। The teachers and the students of our school. The teachers and the students of our school. So I was always thinking about the school, the teachers and the students of our school. একটু আগে যেটা আমি বললাম যে স্কুল সম্পর্কে, টিচার সম্পর্কে এবং স্টুডেন্ট সম্পর্কে, অর্থাৎ যারা ফ্লোরার বন্ধু হবে তাদের সম্পর্কে সে চিন্তা ভাবনা করছিল। I couldn't even sleep well that night. এবং এটা আরও একটা কমন একটা ফ্যাক্টর। I couldn't even sleep well that night. আমি ওই রাত ঘুমাতে পারিনি। এটা কিন্তু হয়, যখন হয় মানুষ অনেক মানে উত্তেজনায় বা উদ্বেলিত হয়ে কি তারা ঘুমোতে পারে না আগের দিন রাত্রে, যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন নেক্সট ডে,